মা, এটা তুমি কি বানিয়েছো? একটু সস দিয়ে খেয়ে দেখি তো কেমন হয়েছে। উম, দারুণ হয়েছে, দারুণ হয়েছে খেতে। তো তুমি একটু বন্ধুদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দাও তো। বাচ্চারা তো সব সময় নতুন কিছু বায়না করে, তো আজকে বানাচ্ছি। দেখো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, একটা ছোট সাইজের পেঁয়াজ এবং একটা মিডিয়াম সাইজের আলু। তো এটা তোমাদের পছন্দ মতো একটু কম বেশি নিতেই পারো। তো একটা মিক্সিং বলে আরও নিয়ে নিয়েছি 1 কাপ সুজি এবং 1 চামচ ময়দা। ময়দাটা কেন দিলাম পরে বলবো। তো ওটা একটু পেস্ট করে নেওয়ার পর দেখো সুজিটা একদম খুব মিহি হয়ে গেছে, একদম ময়দা হয়নি, কিন্তু একটু যেন কিরকিরা ভাব থেকেই যাবে। সুজি তো একদম ময়দা হয়ে হবে না, তবে যতটা নরম শুরু করা যায়। তো মিক্সিং বলে এই যে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, এর মধ্যে আবার একটুখানি জল দিয়ে দিয়েছি, ওই কাপের 1.5 কাপ মতো জল দিয়েছি। তো আমার সুজি যেহেতু নিয়েছি 1 কাপ, তাই ওইটাও একটা পেস্ট করে নিয়েছি। এবার দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু ভালো করে গরম করতে হবে, মানে একটু তাতাতে হবে, তারপর আমরা যেগুলো দেবো সেগুলো দেবো। তো তাতানোর পর দেখো কিচ্ছু দিইনি, তেল নয় নুন নয় কিছুই নয়, এর মধ্যে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা পুরো ঢেলে দিয়েছি। এই পেস্টটা একটুখানি ফুটবে, আর ফোটার পর আমরা এর মধ্যে যে সুজিটা ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দেবো। তো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও। আর আমাদের রেসিপি ভালো লাগলে তোমরা একবার করে দেখো, অবশ্যই ভালো লাগবে। এটা খুবই সুন্দর লাগছিল খেতে, একদম বাঙালি পিঠার মতো খেতে লাগছিল। আমি এটা মোবাইল দেখেই বানিয়েছি। তো তোমরা অন্য কোনো রেসিপি বা অন্য কোনো রান্না জানতে চাইলেও বলো আমাকে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই রান্নাটা করে দেখানোর। তো দেখো একটু ফুটে ওঠার পর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু চিলি ফ্লেক্সটা একটু বেশি পরিমাণেই দেবে, যাতে খেতে ভালো লাগবে। যেহেতু সুজিটা আমরা মিষ্টি করছি না, একটু ঝালঝালি করব, তো সেই জন্য। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা জিরে। এটারও ফ্লেভারটা অসম্ভব সুন্দর লাগে এই রান্নাটাই। আমি আগে একদিন করেছিলাম, সেদিন তোমাদেরকে দেখানো হয়নি, তো আজকে আবার করতে লাগলাম। দেখো একটুখানি জলটা শুকনো শুকনো, মানে মিনিট 5 হয়েছে, শুকনো শুকনো হওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই সুজির পেস্টটা দেওয়ার পর দেখো এমন কিছু বেশিক্ষণ আমি নাড়াচাড়া করিনি, জাস্ট রসুন এবং পেঁয়াজের যে একটু কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়ার পর সুজির পেস্টটা আস্তে আস্তে আমরা দিয়ে এটার সঙ্গে মাখাবো। তোমরা চাইলে তোমাদের যদি মনে হয় একটু জলের প্রয়োজন তো জল দেবে। আমার মনে হয় যে এই কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, কারণ সুজিটা আমরা পরে ময়দার মতো মাখবো। তো বেশি জল জল হয়ে গেলে সুজিটা নরম হয়ে যাবে এবং সেটা সব সময় হাতে লেগে যাবে। তো যাই হোক, দেখো আমরা সুজিটা এইভাবে আস্তে 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 এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দিয়ে, একবারে দিয়ে দেবো না, তাহলে মাখাতে অসুবিধা হবে। তো অল্প অল্প করে দিয়ে এদিকে গ্যাস কিন্তু আমার খুব লো ফ্লেমে চলছে। তার সঙ্গে আমি যেরকম করে চালের গুঁড়ো মাখাই সেরকম সুজিটা এই আলুর আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছি তার সঙ্গে দিয়ে নিচ্ছি। আর দেখো আমি যেটা ভুলে গিয়েছিলাম, এটা তোমরা একটু আগেই দেওয়ার চেষ্টা করবে, সেটা হলো লবণ। লবণ না দিলে তো দেখো সুজির পেস্টটা আমার প্রায় হয়ে এসছে। এবার কিন্তু আমি উনুনটা বন্ধ করে দেবো। দেখো আমি কিন্তু কোনো জল দিইনি, তোমরা বুঝতেই পারছো ওর সঙ্গে মেখে কেমন হয়েছে। এবার একটু ঠান্ডা করতে দেওয়ার পর এর মধ্যে হালকা করে তেল দিয়ে নিয়ে সুজিটা আমি এভাবে মেখে নেব। এই অবস্থায় তোমাদের যদি একটু মনে হয় সুজিটা তোমাদের হাতে লেগে যাচ্ছে, তো তোমরা হালকা করে একটু ময়দাও দিতে পারো, যতটুকু দরকার। তো একটু ঠান্ডা হলে দেখবে মাখবে না, কিন্তু অনেক সময় জলের পরিমাণটা বেশি হয়ে গেলে মনে হয় যে হাতে লেগে যাচ্ছে সেটা। তো একটু অল্প একটু ময়দা তোমরা ইউজ করতে পারো। আমারও যেমন মনে হচ্ছে একটু যেন আর একটু শক্ত হলে একটু ভালো হয়, তো সেজন্য আমিও একটুখানি ময়দা ব্যবহার করব, সেটাই আমি ভাবছি। 2 চামচ মতো ময়দা দেখো আমি দিয়ে দিলাম, যার সঙ্গে মাখলে এই সুজির যে ভাবটা যেটা হাতে লেগে যাচ্ছে সেটা আর লাগবে না। তো যাই হোক, এভাবে সুজিটাকে মেখে নিলাম। সুজি তো আমরা সবাই মিষ্টি মিষ্টি খেতে অভ্যস্ত, কিন্তু এরকম এটা বানানোর পর আমি দেখেছি যে ঝাল সুজিটাও অসম্ভব সুন্দরই লাগে এবং এটা বাচ্চাদের জন্য হেলদি। তোমরা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা এমনি সন্ধেবেলা স্ন্যাক্সেও রাখতে পারো, কিন্তু খুব মুচমুচে হয় আর খুব সুন্দর লাগে গরম গরম খেতে। তো দেখো আমি আরও একটু তেল দিয়ে এটা ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবার তোমরা যেমন ইচ্ছা শেপ দিতে পারো। আমি একটা গোল গোল শেপ এরকমভাবে দিয়েছি এবং ভেতরে আঙুল ভরে বেশ গোল একটা শেপ দিয়ে নিয়েছি। আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও বসে গিয়েছে এটা তৈরি করতে।
তো এইভাবে এই শেপেই আমি কিন্তু ভিডিওতে দেখেছিলাম, সেজন্য আমি এই শেপেই বানাই, সুন্দরই লাগে। কিন্তু এই শেপটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই, তোমরা অন্য শেপেও এটাকে ভেজে খেতে পারো, এটা খুবই সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। তো দেখো এইভাবে একটা 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 করে আমি কিন্তু সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি এবং একদিকে তেল কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। তেল খুব বেশি দিইনি, কারণ এটা ডুবো তেলেও ভাজতে পারো বা একটু হালকা তেলেও ভাজতে পারো বা এয়ার ফ্রাইও করতে পারো তোমরা, বা একটুখানি অল্প তেলেও তোমরা এটাকে করতে পারো। দেখো আমি খুব ডুবো তেলও দিইনি আবার খুব কম তেলও দিইনি, তো এটাতেই আমি আস্তে আস্তে এই জিনিসটাকে ভেজে নেব। ভাজার পরে তোমরা এর জন্য কোনো ডিপ তৈরি করতে পারো, আজকে আমি করিনি কোনো রকম ডিপ, তবে এর সঙ্গে দইয়ের ডিপটা, দই এবং মানে ছানা দিয়ে যদি একটা ডিপ করো তো খুবই সুন্দর লাগে। তো আমার কাছে আজকে দই বা ছানা কোনোটাই ছিল না, তো সেটা আমি বানাইনি। তো আমি সস দিয়ে এটা পরিবেশন করেছিলাম এবং আমার বাচ্চারা খুবই দেখো চেটেপুটে খেয়েছে। তো একদম লো টু মিডিয়াম আছে, এটা আস্তে আস্তে হালকা করে ভাজবে এবং এটা দেখো খুবই সুন্দর আর খুবই মুচমুচে একটা জিনিস, খেতেও সুন্দর এবং খুব হেলদিও হবে। তোমরা ঘরে সবাই বানিয়ে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে বা কী হয়েছে বা হয়নি, তো সেটা আমাকে অবশ্যই বলো। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নিয়েছি। তো এর ফাঁকে আমার একটা বান্ধবীও চলে এলো, তো বৃষ্টি পড়ছিল বাইরে, ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল, তো সেই জন্য ওরা এসেছে, তো ওদেরকেও কিছুটা খাওয়ানো হলো, খুব ভালোই লাগলো। এদিকে আমার ছেলে কিন্তু বসে বসে বানাচ্ছে, এক আধবার এক আধ রকম শেপ করে, দেখো তখন আঙুল বলতে অসুবিধা হচ্ছে বলে বেশ গোল করে এইভাবে শেপ করছে। ও কিন্তু সব সময় আমার হাতে হাতে কাজ করে, যাই বানাই ওর কিন্তু এই সব রান্নাতে খুব উৎসাহ আমার মতো। তো ও এদিকে বানাচ্ছে আর আমি এইদিকে ভাজতে থাকছি। তো এইভাবে দুজন মিলে এই সবগুলো ভেজে নিয়েছি। বাইরে বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আমাদের খুব ভাল লাগছে। বললাম তোমাদেরকে যে এর ফাঁকে আমার দুজন বান্ধবীও এসেছে, তো তাদেরকেও খাওয়ালাম, তারাও বললো যে কোনো দিন খাইনি, বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ না। আমার এটা খেয়ে আমার নিজস্ব মনে হয় যে আমরা যে ডালের একটা পিঠা বানাই বাঙালিরা, তো এর টেস্টটা কিন্তু খানিকটা ওরকম, কিন্তু বেশ সুন্দর। তো দেখো এরকমভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা কুড়মুড়ে হয়েছে এবং তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। খুব গরম, তার জন্য ভাঙতে পারছি না। তো দেখো ভেতরটা এরকমই হয়েছে, খুবই তোমরা বানিয়ে দেখো। আজ আসছি আবার একটা নতুন ভিডিওতে।